বনলতাকে উচিত শিক্ষা দিয়ে অনুভবের সাথে লাজুর থাকার ব্যবস্থা করে দিল ঠাম্মি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় লাজু লাজু বলে বারবার ডাকতে থাকে লাজুকে অনুভব। তখনই নার্স বলে যে এই লোকটা বারবার করে লাজুকে ডাকছে, কিন্তু সে লাজু কোথায়। বলতে না বলতেই লাজু চলে এসেছে হসপিটালে লাজুকে দেখে ঠাম্মি কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমি ভাবতে পারিনি কখনো কৃষ্ণর এই অবস্থা হতে পারে। লাজু, আমি বুঝতে পারছি না কি করব, তাই আমি তোকে ফোন করেছিলাম। ঠাম্মিকে দেখে লাজু বলে, একদম কাঁদবে না, খিটকেল ঠিকই সুস্থ হয়ে যাবে। দেখো ডাক্তারবাবুরা তো চিকিৎসা করছে, আর খিটকেলকে সুস্থ হতেই হবে। তখনই কিঙ্কিনি বলে, ঠাম্মি তোকে ফোন করেছিল, ভালোই করেছে লাজু, তুই এসেছিস, খুব ভালো হয়েছে। এরপরেই লাজুকে দেখে খুবই রেগে যায় বনলতা, আর বনলতা এসে লাজুকে সপাটে এক চড় মারে। বলে, তুই কেন এখানে এসেছিস, কিসের জন্য এখানে এসেছিস? অনুভব কে হয় তোর, যার জন্য তুই বারবার অনুভবের কাছে আসিস? অনুভব কি তোর স্বামী? না তো, তাহলে কেন এসেছিস? তখনই লাজু বলে, খিটকেলের এত বড় একটা অ্যাক্সিডেন্টের কথা শুনে আমি আসবো না সেটা হতে পারে বনলতা দিদি? আমাকে একটাবার তার কাছে একটু যেতে দাও, দেখতে চাই আমি। কিন্তু বনলতা কিছুতেই দেখতে যেতে দেবে না বলে ঠিক করে। তখনই ঠাম্মি বলে, বনলতা এসব অসভ্যতামির মানেটা ঠিক কি? বনলতা বলে, কেন ঠাম্মি, আমি কি অসভ্যতামি করেছি? যা করেছি তা তো একদম ঠিকই করেছি। অনুভব আমার হাজবেন্ড, তো লাজু কোন অধিকারে অনুভবের কাছে যাবে সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না। কিঙ্কিনি বলে, বনলতা তুমি তো দেখতেই পেলে, ডাক্তারবাবুরা বারবার করে বলছে অনুভব নাকি লাজুকে দেখতে চাইছে। লাজুকে নিয়ে আসলে যদি অনুভব সুস্থ হয়ে যায় তাহলে এর থেকে ভালো আর কী বা হতে পারে, তাই না? কিন্তু বনলতা বলেন, না এটা হবে না, আমি কিছুতেই এটা মেনে নিতে পারবো না। তখনই ঠাম্মি বলে, তুমি মেনে নেওয়ার কে? তুমি তো একবারও আমার অনুভবকে ভালোবাসোনি। তুমি তো বিয়ের দিনই পালিয়ে গিয়েছিলে, আবার বড় বড় কথা বলছো। তারপরে একটার পর একটা কুকীর্তি করে গেছো। যাক, সে সমস্ত কথা আমি আর বলতে চাই না। কিন্তু তুমি যদি নিজের সীমার বাইরে যাও তাহলে আমাকেও নিজের সীমার বাইরে যেতে হবে। সেটা যদি তুমি চাও তাহলে আর কিছু বলবার নেই। তখনই অনু বলে, লাজু তুমি এসেছো, খুব ভালো হয়েছে। ছোটদা ভাই বারবার তোমাকে দেখতে চাইছিল, তোমার নাম করছিল, তাই আমরা ভেবেছিলাম যদি তোমাকে দেখে দাদাভাই সুস্থ হয়ে যায় তাহলে খুব ভালো হবে। এরপরেই বনলতা বলে, কিসের জন্য যাবে ও যাবে না, আমি ওকে যেতে দেবো না। এই বলে আটকানোর চেষ্টা করলে ঠাম্মি বনলতাকে উচিত শিক্ষা দেয়, আর তারপরে লাজুকে বলে, তুই যা তো লাজু, আমিও দেখবো বনলতা কিভাবে আটকায়। এরপর লাজু ভেতরে চলে যেতেই বনলতা বলে, এটা তোমরা ঠিক করলে না ঠাম্মি, আমার বরের কাছে লাজুকে পাঠিয়ে কাজটা একদমই ঠিক করলে না। অন্যদিকে রাস্তায় বেরিয়ে সুদেবকে ফোন করে বনলতা। সুদেব বুঝতে পারে বনলতা কেন ফোন করছে, নিশ্চয়ই জানতে পেরে গেছে। এরপরই ফোনটা রিসিভ করে সুদেব আর বলে, টিচার দিদি বলো কি হয়েছে। তখনই বনলতা বলে, লাজু কোথায়, লাজু কোথায় রয়েছে সত্যি করে বলো। তখনই সুদেব কি বলবে বুঝতে পারে না। বনলতা বলে, আচ্ছা সুদেব, আমাদের করা প্ল্যানের মধ্যে কোনোটা যদি সফল না হয় তুমি তো আমাকে সেটা বলবে। তুমি জানো লাজু কোথায় এসেছে? অনুভবের কাছে। অনুভবের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে ভর্তি, ও অনুভবকে দেখতেই এখানে এসেছে। আর এটা শোনার পর সুদেব বলে, কিন্তু লাজু যে বললো ওর নাকি কোন স্পেশাল ক্লাস আছে, সেই জন্যই তো আমরা ওকে যেতে দিলাম। ও একবারও বলেনি যে ও হসপিটালে যাচ্ছে অনুভব দাদার কাছে। বনলতা বলে, তোমরা ওর চালাকি ধরতে পারবে না। এবারে কি হবে? তোমাকে যে বারবার করে বলেছিলাম ওকে আর এই কলকাতায় আসতে দেবে না। সুদেব বলে, ওই মেয়ে যা খিটকেল, ওকে তো কিছুতেই আটকে রাখা যায় না। কি করব এখন? আর তারপরে যদি থানা পুলিশ করে সেই ভয়ে আমি ওকে বেশি জোর করতে পারি না। বনলতা বলে, আমি কিছু জানি না, তুমি তোমার বউকে এখান থেকে নিয়ে যাও। এরপরে সুদেব ঠিক করে যাবে আর গিয়ে লাজুকে নিয়ে আসবে। তখন কমলাকে সমস্ত সত্যিটা জানিয়ে দেয় সুদেব আর বলে, স্পেশাল ক্লাস না ছাই আছে, ও অনুভব দাদার কাছে যাবে বলে এই মিথ্যে নাটকটা করলো। কমলা বলে, শোন, ওই সর্বনাশী মেয়েকে আর ফিরিয়ে নিয়ে আসিস না। ও ওর নাগরের সাথে দেখা করতে যখন গেছে ওখানেই থাক, কি দরকার ওকে ফিরিয়ে নিয়ে আসার? ও তো তোকে ভালোবাসে না, তোকে স্বামী হিসেবেও মেনে নেয়নি। তাহলে তুই কেন বারবার করে ওই মেয়েটার কাছে যাচ্ছিস বলতো? ওকে তুই যতই ফিরিয়ে আনিস না কেন ও এখানে থাকবে না, কারণ ও ওর নাগরকে ভালোবাসে। সুদেব বলে, মা তুমি চুপ করবে? ওকে আমি বিয়ে করেছি, ও আমার স্ত্রী। ও ডাক্তার হবে আর অন্য কারোর সাথে জমিয়ে সংসার করবে, এদিকে আমি তর্পে তর্পে শেষ হয়ে যাব, সেটা কখনো হবে না।
আমি ঠিক লাজুকে এখানে ফিরিয়ে নিয়ে আসবই। এর মাঝখানে দেখা যায় লাজু অনুভবের সাথে দেখা করতে চলে যায় অনুভবের কেবিনে। আর অনুভব তখনও অসুস্থ। লাজু বলে, এমনটা হওয়ার কথা তো ছিল না খিটকেল, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। কোনো রকমের কোনো সাহায্য যদি আমার লাগে আমি অবশ্যই করব। তুমি আমার জীবনে অনেক কিছু চেঞ্জ করে দিয়েছো, আর যেই চেঞ্জগুলো করেছো সেগুলো এত ভালো কিছু হয়েছে। গ্রামে থাকা মেয়ে লাজু কখনো স্বপ্ন দেখেইনি যে সে ডাক্তার হবে। তোমার সেই সুযোগ করে দেওয়ার জন্যই আজ আমি আমার নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে পারছি। কিন্তু তুমি এখানে যদি শুয়ে থাকো তাহলে কি করে হবে খিটকেল, সুস্থ তোমাকে হতেই হবে। এর মাঝখানে ঠাম্মি বলে, লাজু এসে গেছে, এখন আমাদের কৃষ্ণ ঠিক সুস্থ হয়ে যাবে। আমার বিশ্বাস লাজুই পারবে আমাদের কৃষ্ণকে সুস্থ করে তুলতে। অনু তখন বলে, ঠাম্মি তুমি আর কান্নাকাটি করো না, এরপর তো তুমি অসুস্থ হয়ে পড়বে। ঠাম্মি তখন বলে, অনু আমার একদম ভালো লাগছে না। ছেলেটাকে এইভাবে হসপিটালের বেডে শুয়ে থাকতে দেখে আমার যে কত কষ্ট হচ্ছে সেটা শুধুমাত্র আমিই জানি। এরপরেই খিটকেলকে সুস্থ করার জন্য লাজু ঠিক করে যা যা করতে হয় সবটাই করবে। খিটকেলের সাথে কথা বলার পর বেরিয়ে আসে বাইরে, আর তখনই বনলতাও ছিল। নার্সকে বলে, আমি একবার ডাক্তারবাবুর সাথে দেখা করে কথা বলতে চাই। তখনই বনলতা বলে, কেন, তুই কি এখন নিজেকে ডাক্তার ভাবছিস? শোন, তুই না এখনো ডাক্তার হোসনি, তাই একদম বড় বড় কথা বলবি না। তখন লাজু বলে, আচ্ছা বনলতা দিদি, তোমার সমস্যাটা কোথায়? আমি যদি কাউকে হেল্প করি তাহলে তোমার এত সমস্যা হচ্ছে কেন? আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। বনলতা বলে, তুই আমার স্বামীর কাছে যাবি না, আমার কথাটা হচ্ছে এটাই। তখন ঠাম্মি বলে, তুমি চাইলেও আটকাতে পারবে না। কি করেই বা আটকাবে বলো তো? কারণ ওর সাথে আমরা আছি। আমি বলছি লাজু অনুভবের কাছেই থাকবে। তোমাকে কিন্তু একবারও দেখতে চায়নি অনুভব, সে শুধুমাত্র লাজুকে ডেকেছে, লাজুর সাথেই থাকতে চেয়েছে। আর শোনো, একটা কথা মনে রাখবে, তুমি আমার দাদুভাইকে কষ্ট দিয়েছো, আমাদের প্রত্যেককে ঠকিয়েছো। যতই তুমি তোমার ভুল শুধরে নাও না কেন, পাস্টে তুমি যা ভুল করেছো সেটার কখনোই তুমি শুধরাতে পারবে না। এর মাঝখানেই বনলতা কি বলবে বুঝতে পারে না। অন্যদিকে সুদেব রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। কমলা তখন বলে, ওই মেয়েকে ফিরিয়ে আনিস না সুদেব, ওই মেয়ে এখানে আসলেও থাকবে না, সেক্ষেত্রে বারবার তোর নাক কাটা যাবে। কিন্তু সুদেব বলে সে মেরে ধরে হলেও ফিরিয়ে নিয়ে আসবে লাজুকে। আর তখনই কমলা বলে, তুই পারবিই না। সে বেরিয়ে পড়ে সুদেব লাজুকে ফিরিয়ে নিয়ে যাবে বলে। আর এদিকে হসপিটালে থেকেই অনুভবকে সাহায্য করবে, অনুভবকে সুস্থ করাবে লাজু, এমনটাই বলতে থাকে সবাইকে। সবাই রাজি হয়ে গেলেও বনলতা কোনোভাবেই রাজি হতে চায় না। কিন্তু ঠাম্মি বলে, তুই থাকবি অনুভবের কাছে, বাকিটা আমি সামলে নেব। এদিকে অনুভবের মা আর জেঠিমা আসেনি হসপিটালে, রয়েছে শুধু বনলতা। তাই বনলতা এত বেশি কিছু করতে থাকলেও পার পায় না, কারণ ঠাম্মি বনলতাকে আটকে দেয়।